শিউলি রানীর 7 বছরের সংসার, যে মানুষটির হাত ধরে রঙিন জীবনের স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটি আজ যেন মৃত্যুদূত। পারিবারিক নির্যাতনের শিকার কেবল শিউলি একা নন, এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক। পুলিশের তথ্য বলছে চলতি বছরের এপ্রিলেই এ সংক্রান্ত মামলার সংখ্যা 2000-এরও বেশি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। বিদ্যুৎ দত্ত প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় মানব সেবায় মশগুল এই শিক্ষককে দেখে যে কারো মনে হতেই পারে তিনি যেন সাক্ষাৎ দেবদূত। সমাজের চোখে তিনি মানুষ গড়ার কারিগর, অথচ পর্দার পেছনের বাস্তবতা কি, সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা। 12 জুলাই স্ত্রী শিউলি রানীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করেন মাদকাসক্ত বিদ্যুৎ দত্ত। শুধু পিটিয়েই ক্ষান্ত হননি, মারধরের পর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নেন মোটরসাইকেলে। এরপর প্রতিমধ্যে চলন্ত মোটরসাইকেল থেকেই ফেলে দেন রাস্তায়। সে বাইক থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওখানে স্পটে আমাকে ধরে মারধর করে। তো ওখানে পথচারী এক ড্রাইভার স্যার, সে আমাকে উদ্ধার করে হসপিটালে দিয়ে যায়। মেয়ের এমন করুণ দশা থেকে অনেকটাই নির্বাক বাবা নীরদ কুমার। তার অভিযোগ 10 লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বিদ্যুৎ। টাকা পয়সা চাইতো, যখন দিতাম না দিলি পরে হলো গিয়ে মারধর শুরু করে দিত। তো দেখেছে যে বাসার ভিতরে যদি মারি তাহলে তো সমস্যা, ওর ইচ্ছা যে বাসে চাপাই মারব। অনুসন্ধানে উঠে এসেছে আরও লোমহর্ষক তথ্য। নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গেও পরকীয়ায় লিপ্ত ছিলেন বিদ্যুৎ দত্ত। ভাত পানির মতোই প্রতিনিয়ত পান করতেন মদ। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তার দাবি ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং সড়ক দুর্ঘটনায় নিজেও আহত হয়েছেন। বাইক থেকে পড়ে যাওয়ার পর দেখি যে সে তার মাথায় ব্লিডিং হচ্ছে এবং তৎক্ষণাৎ একটি প্রাইভেট কারের সাহায্যে তাকে নিয়ে প্রথমে গণসাহায্য হসপিটালে যাই। সেখানে তারা আমাদেরকে ডিনাই করেন, বিকজ সেখানে সিটি স্ক্যান ছিল না। পরবর্তীতে তারা আমাদেরকে এনাম মেডিকেলে রেফার করার পরে সেখানে যাওয়ার পরে আমাকে এমার্জেন্সিতে দুজনকে তারা ট্রিটমেন্ট দেন। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিলে নারী নির্যাতনের মামলা হয়েছে 2011টি। দেশে এই সংক্রান্ত মামলায় 2021 সালের জুনে সর্বোচ্চ 2268টি মামলা রেকর্ড হয়, আর সর্বনিম্ন 1043টি মামলা হয় 2024-এর জানুয়ারিতে। বিশেষজ্ঞদের মতে মুখ বুজে নির্যাতন সহ্য করার তথাকথিত মূল্যবোধ চর্চার মানসিকতা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে। এই বিষয়টি আমাদের সামাজিকভাবে অ্যাড্রেস করা যেমন দরকার, পারিবারিকভাবে দরকার, রাষ্ট্রীয়ভাবে দরকার। আমাদের দেশে অনেক আইন আছে, আইনের প্রয়োগটা ওরকম নাই, সচেতনতার ঘাটতি আছে। ছোট ছোট বিষয় যখন আসে সেটা আমরা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যৌথ ফ্যামিলির মতো যে বন্ডিং ছিল সেটাকে অ্যাড্রেস করে যদি সমাধান করতে পারি ভালো। অন্যদিকে আইনজীবীরা বলছেন মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও উস্কে দেয়। এর ফলে ভুক্তভোগীরা বারবারই নির্যাতনের শিকার হয়। পরিবার দ্বারা যেমন ভিকটিম হলো, আবার এক প্রকার আমরা যদি বলি আইনের ভাষায়, সে আইন দ্বারাও কিন্তু সে নির্যাতিত হলো। আমাদের দেশে কঠোর আইন আছে, তার কিন্তু কঠোর প্রয়োগ নাই। এবং এই যে আবার যদি একজন ভিকটিম সে মামলা করে, এই মামলার সে কিন্তু দীর্ঘ একটা সত্যতা আছে। নারী নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি সেবা পাওয়া আরও সহজ করার তাগিদ দেন এই আইন বিশেষজ্ঞ। বিচারের যে দীর্ঘ সত্যতার কারণে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।